মা অনেক সকাল সকালই ঘুম থেকে উঠে পড়ে। উঠে বাসি কাজ সেরে স্নান সেরে পুজোর ঘরে পুজো দিয়ে তারপরে এসে আমাকে বসিয়ে দেয়। তো আজকে মশারির কর্নারগুলো খোলা হয়নি, কারণ বোন আমি অনেকটা টাইমে একটু শুয়েছিলাম, তো সেই জন্যই। তো মা বলছে আমি খুলছি। তো মা বলছে বাবা এবার বসে পড়ো, অনেকটাই বেলা হয়ে গেছে, ব্রেকফাস্ট করতে হবে। তো আমি বললাম হ্যাঁ মা। তো মা মশারিটা সরিয়ে রেখে আমার ঢাকাটা একটু সরিয়ে দিচ্ছে। তো মা বলছে সোয়েটারটা কোথায় রেখেছো বাবা? তাই আমি বললাম মা দেখো বিছানাতেই আছে। তো বিছানাতেই থাকে তাহলে না ভালো হয় জানো তো। কারণ হচ্ছে চট করে নিয়ে পরা যায়, তো সেই জন্যই আর কি। তো মা সোয়েটার নিয়ে আসছে, এসে আমাকে পরিয়ে দেবে। তো মাকে বলছিলাম মা গাড়িতে বসে পরলে ভালো হতো না? মা বলছে না এখানেই পরিয়ে দিচ্ছি, ভালো হবে। আর আমি বসলে না বোনের ফ্রেশ হওয়া অসুবিধে হয়ে যায়, ওই সকালে ব্রেকফাস্ট করে। তো ওই জন্য বোনকে বলি বোন তুই আগে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আয়, তারপর আমি বসছি। তো সেই জন্যই আর কি। দেখো দুই বোন মিলেমিশে সবসময় থাকলে কাজ করলে তাহলে তো ভালো হয়, তাই না? মায়েরও ভালো হয়। তো সেই জন্যই তো মা সকালবেলাটায় মায়ের কিন্তু বেশি কাজ থাকে। তো দেখো সোয়েটারটা পরে তারপরে মা আমাকে এখন বসিয়ে দিচ্ছে গাড়িতে। তো এখন বসিয়ে দিয়ে মা বলছে বাইরে গিয়ে কি ব্রাশ করবে? তো আমি বললাম হ্যাঁ মা বাইরেই যাই। তো মা বলছে ঠান্ডা লাগবে নাকি? তাই বলছি না ঠান্ডা লাগবে না। তো সেই জন্যই আর কি বাইরে যাব। তো মা আমাকে ঠিকঠাক করে বসিয়ে দিয়ে এইভাবে একটু মাথায় হাত দিয়ে দেয়, বেশ ভালো লাগে আর কি সকালবেলা। তো মাকে বলছিলাম মা আমি যাই একা? তো মা বলছে না চলো আমি নিয়ে যাই, আমি আবার রান্নাঘরে যাব ব্রেকফাস্ট মানে চিড়ে। শুভ সকাল বন্ধুরা, এশিয়ার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 9টা 38। তো তোমাদের সঙ্গে নিয়ে নতুন দিন আর নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে দেখলেই মা আমাকে বসিয়ে দিল, ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে, সকালকার ব্রেকফাস্ট বানানো কমপ্লিট হয়ে গেছে, মা এখন নিয়ে আসবে। তো সবাই মিলে সকালকার ব্রেকফাস্টটা করে নিব। আর আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, তো ওই জন্য মা সকালে বললো যে সোয়েটারটা পরে নাও, কারণ বাইরে একটু ঠান্ডাই আছে, কালকে হাওয়া উঠেছে, তো সেই জন্যই। কিন্তু দেখি সূর্য মামাও রৌদ্রু দিয়েছে সকাল সকালই, কয়েকদিন থেকে দেখছি রৌদ্রু উঠছে আর কি। তো সেই জন্যই তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগছে। চা খেতে বসে পড়েছি, এই যে আমার বোন আর এই যে মা। তো এই সকাল সকাল গরম গরম চা খেতে তো আমাদের বেশ ভালোই লাগে। তো ওই জন্য ভাবলাম যে খাবারটা না সেভাবে তোমাদের সামনে করাই হয় না, কারণ ধরো হচ্ছে বোন ব্যস্ত থাকে আর মাও তো ব্যস্তই থাকে। মা সারাটা দিন কত কাজ করে তোমরা তো দেখোই। তো সেই জন্যই সকালকার খাবারটা সেইভাবে দেখো একই খাবারই আমরা খাই, ওই জন্যই ভাবি যে আমরা যেটা করি সেটাই আর কি তোমাদের সামনে নিয়ে আসি। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। মা এই যে খাওয়া দাওয়া করে রান্না বসিয়ে দেবে আর কি। কি রান্না হবে না হবে সেগুলো তো এখনও তোমার হচ্ছে ভাবা হয়নি আর কি। আর এখানে আমাকে বোন এই যে দেখলে চা দিয়ে দিল, তো টোস্ট দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে। বোন আজকে ঘর ঝাড়ু দিতে দিতে একটু চিন্তায় পড়ে গেছে, সেটা তোমাদের বলছি। বোন এখন যাবে স্নানে, তো ভাবলো যে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে স্নানে যায়। তো সেটা কি বলো তো, এই যে ওয়ালের সাইডে জানো ঝুরো ঝুরো হয়ে পড়ে যাচ্ছে, বেশ অনেক কিছুদিন হলো এটা চারিপাশে দেখা যাচ্ছে। মনটা না থেকে থেকে মানে খারাপ হয়ে যায়, এটা কেন হচ্ছে? এত কষ্ট করে বাড়ি করে তারপরে যদি এইভাবে ঝুরো ঝুরো হয়ে পড়ে যায়, তো তোমরা তো জানোই আমাদের তো আর করার সেইভাবে পরিস্থিতি নেই। দাদু কত কষ্ট করে এটা আমাদেরকে মানে দিয়ে গিয়েছিল জন্যই আজকে এই জায়গায় আমরা থাকতে পারছি আর কি। তো সেটাই, এই যে দেখো কতটা বেরিয়েছে, এরকম প্রায়ই বেরোয় প্রত্যেকটা সাইডেই। তো বোন বলছিল দিদিভাই দেখ
এটার জন্য কি কোনো কিছু করা যায়? তো তোমরা যদি তোমাদের যদি জানা থাকে আমাকে না একটু জানিও তো, যে এটা কেন হয় আর এটার কোনো উপায় আছে কি না। তো ও যাবে স্নানে, তো মা রান্না বসিয়েছে, তো সেই জন্য ও ঘরটা যদি ঝাড়ু দিয়ে যায় না, তাহলে বেরিয়ে ওর সাজুগুজু করতে অনেকটাই ভালো হয়, কারণ ও ঠাকুর ঘরে যায়। আর এদিকে দেখো আজকে মা রান্না করেছে ডাল, আর তোমার হচ্ছে টমেটোর চাটনি, আলু ভাজা, তোমরা দেখলেই। আর এদিকে করেছে পালনের ডাঁটা, আলু, সিম, বেগুন, মানে এগুলো দিয়ে একটা চচ্চড়ির মতো করেছে, এর মধ্যে গাজরও দিয়েছে আর কি। আর এদিকে দেখো ডালটাও হয়ে গেছে, ডালটাও রেখে দিয়েছে। আর এদিকে বাবা আর আমি ঘুরতে গিয়েছি, মানে একটু দরকারেই গিয়েছিলাম, তো এখন বাড়ি আসছি, তো তোমাদের সাথে কথা বলছিলাম, তো ভীষণ আওয়াজ হচ্ছিল, ওই জন্যই আর কি ভয়েসটা দিচ্ছি। আর বেশ আজকে রৌদ্র উঠে চলে এসেছি, তো এসে বসে আছি। মা কাজ সেরে তারপর আমাকে স্নানে দিবে, গরম জল করবে, তারপরে তো এখনও গরম জল বসায়নি। আর বোনের পুজোও হয়ে গেছে। আর তোমার হচ্ছে আমার একটু স্নান করতে দেরি হয়, কারণ মায়ের এদিকের কাজগুলো একটু না করলে না, বাসন রান্নার পরেও তো তোমার রান্না বান্নার পরে ধরো বাসন, তারপরে কড়াই, হাঁড়ি, এগুলো সবই তো বেরোয়, এগুলো একটু না মানে রেডি করে রাখলে ওগুলো মাজতে হবে, মাকেই তো সব কিছু করতে হবে। তো সেই জন্যই মাকে বলি যে মা এই কাজগুলো করে নাও, তারপর আমাকে স্নান করিয়ে দিও। তো ওই জন্যই তো মা এগুলো সেরে তারপর আমাকে স্নানে নিয়ে যাবে। তো স্নান টান করে তারপর যাই, আমি ঘরে যাই। মা বলছে তুমি রেডি হও, আমি আসছি। মা কাজ করছে, আর এই দরজা দিয়ে যেতে পারলাম না, তো এই দরজার সামনে না জিনিস ছিল, তো সেই জন্য ওই দরজা দিয়ে আমাদের ঘরে যাব। তো চলে এসেছি, মা আমাকে বিছানাতে উঠিয়ে দেবে। মানে কি বলো তো, স্নানের আগে আমার পায়ের ব্যান্ডেজটা খুলতে হয়, তো সেই জন্যই আর কি মা আমাকে বিছানা। এখন আমরা খাওয়া দাওয়া করবো, তো মা আমাকে এই যে তক্তা এনে দিচ্ছে। আর আজকে রান্নাটা না বেশ ভালো হয়েছে, তো মা এখন খাবার বেড়ে নিয়ে আসবে, হাতে জল নিলাম, বোন আর আমি খাবো, ঘরেই খাই আজকে। তো আজকে রান্না বান্নাটা না একদম একটু অন্যরকম স্টাইলে রয়েছে, কারণ এই যে সিম আর হচ্ছে পালংয়ের ডাঁটা, আলু দিয়ে একটা মানে চচ্চড়ি টাইপের করেছে, একদম ঝোলা ঝোলা, তার সাথে আলু ভাজা, টমেটোর চাটনি। মানে রান্নাটা একদমই, কিছুদিন হয়ে গেল সোয়াবিন, ফুলকপি, বাঁধাকপি এগুলো খাওয়া হচ্ছে, তো আজকের পুরো রান্নাটা একদম অন্যরকম। আর হ্যাঁ, আজকের আমি একটু শ্যাম্পু করেছি, কারণ হচ্ছে অনেক দিন পর আজকে শ্যাম্পু করলাম, ঠান্ডাটাও একটু কম কম, তো সেই জন্যই আর কি। তো খাওয়া দাওয়াটা করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো মা দেখো সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট হয়ে গেল, তো এই যে সব কিছু গুছিয়ে রাখছে, তো ভাই সোনাকে তোমার সেবা দেবে, তো সন্ধ্যাবাতি দিয়ে কিছুক্ষণ বসে থাকতে হয়, তো তারপরে তো ওই দেখো মা সব কিছু বসে বসে করছে। তো দুপুরে শ্যাম্পু করেছি, তো শ্যাম্পু করে না আমি থাকতে পারি না, আমার মাথাতে একটু তেল দিতেই হয়, কারণ চিন্তাভাবনার মাথা, তো ওই জন্যই। আর এদিকে বোন বলছে দিদি ভাই মায়ের তো সময় নেই, তো মা হচ্ছে পুজো করছে এখন, আমার সন্ধ্যাবাতি দিয়ে একটু বসে গল্প করে তারপরে মা এখন গেছে পুজো করতে, আর আমাকে একটু শুয়ে দিয়ে গেছে। আমি মাকে বললাম একটু শুয়ে থাকি, কারণ এখন বেশিক্ষণ বসে থাকতে ইচ্ছে করছে না। তো বোন বলছে দিদিভাই তাহলে তোকে শুয়ে থেকেই মাথায় তেলটা দিয়ে দিই, না হলে বসেই দিতাম আর কি। তো ওকে বললাম ঠিক আছে তুই আমাকে শুয়ে থেকে একটু তেল দিয়ে দে, কারণ তাহলে আমার মাথাটাও ভালো লাগবে, মানে মাথাটা একটু ম্যাসেজ হবে আর কি। আর আমার বোন সুন্দরভাবে তেল দেয়, বেশ ভালোও লাগে, তো ওই জন্য বোন আমাকে তেল দিয়ে আবার দেখো নেমে পড়েছে নিচে। ও এখন কি করছে দেখো, মানে কি কালকের একটু সবজি সাবজাগুলো না আমানি করে রাখবে। তো বাবা এনেছে অনেক দিন পরে একটা মোচা পেয়েছে আর কি, তো বাবা জানে হ্যাঁ পেয়েছে, তো বোন আবার দেখো মোচা আমানি করতে একটু টাইম লাগে, তো ওই জন্য বোন বলল হ্যাঁ রান্নাঘরটা বন্ধ করতে যাচ্ছে ও, তো বোন ভাবলো যে তাহলে আমি একটু হেল্প করি, তাহলে ভালো হবে। বেঁধে দিয়েছে দেখেছো, আর কালকে যে মা টিপ এনে দিয়েছিল না, এই টিপটা আজকে পরেছি, বেশ সুন্দর আছে জানো। আর ওই যে দেখো আমার বোন ওই যে মানে মোছাটাকে বাছছে আর কি, তো কলাগুলো বেছে এই থালাতে রাখছে, আর এই যে এটাও বাছা হয়ে গেছে, তো মাও তো ওর সাথে সাথে মানে হেল্প করবে আর কি। মা পুজো সেরে বেরিয়েছে, তো মা ওই ঘরে আছে,
মা বোন একসাথে আর কি করবে। মা বোন যখন বসবে তখন আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি একটু শুয়েই আছি, কারণ এখন একটু শুয়ে থাকবো। তো সব কিছু রেডি, মানে চুল বাঁধা সব কিছুই রেডি করেই বোন দিয়ে গেছে আর কি। আমার বোনের সব দিকে খেয়াল, আমাকেও ঠিকঠাক করে রাখে। ও আবার মায়ের সাথে সাথে একটু হেল্প করতে চায়, যে মা একা একা পারবে না, তো ওই জন্যই। বোন তাকা একটু, এই যে আর বোন দেখো জোর কদমে কাজ শুরু করে দিয়েছে। মা শাক বাছছে, এটা মনে হয় মটরের শাক না মা? মটরের শাক। আর বোন কলা, মানে মোছার কলা বাছা কমপ্লিট হয়ে গেছে। তো ওই যে মাঝের যে অংশটা থাকে আর কি, ও সেটা আমান্নি করছে, আর শাকটা মা করছে। তো মা দেখো এসে বসেও পড়েছে, কারণ বোন একা একা কাজ করবে, মা তো মানে ওরকম থাকতেই পারবে না। মা ভাবছে যে ও মোছাটা করুক, তো মা তাও না করলো, কিন্তু বোন কি আর শোনে বলো তো? বোন ভাবে যে মাকে একটু হেল্প করে দিলে তাও মায়ের অনেকটা সময় একটু ভালো হয়। তো কালকে এগুলো দেখো, মটরের শাক বাছতেও সময় লাগে, মোছা আমানি করতেও সময় লাগে। তো আজকে রাত্রে যদি না করে রাখে না, সকালবেলা খুব তাড়াহুড়ো লেগে যায়। আর আমাদের সকালেই রান্না বসায়, বোন বেরিয়ে যায়, তো তোমরা তো জানোই। তো সেই জন্যই আর কি রাত্রিবেলা এগুলো করে রেখে দিলে সকালে রান্নাটা চটপট করে বসানো যাবে আর কি। তো সেই জন্যই সব কিছু করে নিচ্ছে। দেখো সবজি আমান্নি করা কমপ্লিট হয়ে গেল। তো বোন হচ্ছে এবার সব কিছু গুছিয়ে তুলে নিচ্ছে, কারণ সবজি আমান্নির পরে অনেক সবজির চোচা, তারপর অনেক কিছুই বেরোয়। এই যে দেখো হচ্ছে তোমার মোচার হচ্ছে ওপরের অংশগুলো, এগুলো সব এই যে গুছিয়ে রেখে দিচ্ছে। আর মা রান্নাঘরে নিয়ে যাচ্ছে, রান্নাঘরে ওগুলো রেখে দেবে। তো দেখো রাত্রে যদি এই কাজগুলো করে রাখা যায় না, তাহলে অনেকটাই ভালো হয়, সকালে অত তাড়াহুড়া হয় না। তো আর বোন অনেক কাজ করে দিল, তো মা তো করতেই দেবে না, তবু বোন দেখো বললো যে না মা তুমি বসে থাকো, আমি এগুলো করে নিচ্ছি। তো ওই যে ওর সব কিছু গোছানোও কমপ্লিট হয়ে গেল। এখনও হাতটা ধুয়ে সন্ধ্যাবেলা টিফিন আমরা করবো আর কি, সেগুলো নিয়ে এখনও করছে। বোন এগুলো কোথায় রাখবি? ও আচ্ছা আচ্ছা, এগুলো রেখে দেয় আর কি। পাশের বাড়ি একটা গরু আছে, সেখানেও দিয়ে আসে, তো এইগুলো রেখে দেয়। মাকে দিয়ে দিল, তো এবার মা গিয়ে রেখে দেবে সব কিছু আর কি। আমরা সন্ধ্যাবেলা টিফিন করলাম, টিফিন করে এই যে বোন বসে আছে, আর এইদিকে আমি বসে আছি। তো বোনের সঙ্গে মায়ের সঙ্গে একটু কথাই বলছিলাম, গল্প সল্প করছিলাম। তো এই তো এখন একটু মানে শুয়ে থাকবো, কারণ এই সময় তো আর সেইভাবে কিছু করার নেই। আর ভেবেছিলাম কি যে সন্ধ্যাবেলা একটু বারান্দা থেকে ঘুরে আসি। তো মা বলছে বাবা বাইরে যেও না, কারণ হচ্ছে সন্ধ্যাবেলা তো না একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, সত্যিই তাই। দেখো না আমি দেখলে এই যে যখন শুয়েছিলাম শুধু মানে এই লাল গেঞ্জিটা পরে এসেছিলাম, তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর তার মধ্যে কী বলো তো, আজকে হচ্ছে মাথায় শ্যাম্পু করেছে, তো প্রচণ্ডই ঠান্ডা লাগছিলো। তেল দিল বোন, তারপর থেকে তো মা বললো যে না বাবা, এখন না সকাল আর সন্ধ্যাটাই ঠান্ডা পড়ে, দুপুরবেলা রোদ দিলেও ঠান্ডাটা কমে যায়। তো ওই জন্য মা আবার এই সোয়েটারটা পরিয়ে দিল। তাই বললাম না ঠান্ডা লাগা মানে ঠিক না, কারণ মানে বেশি ঠান্ডা থেকে এখন একটু হালকা মানে গরম, তো এই সময়টা না বেশি ঠান্ডা লেগে যায় চট করে। তো ওই জন্য মায়ের কথা তো শুনতে হয়, তাই না? আর বিছানার অবস্থাটা দেখো, আমি বসে আছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে। গুড নাইট, সবাই টাটা করো। বোন টাটা কর, ঠিক আছে।